welcome back to my channel with the brand new vlog and I hope you all doing well. আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল দিন। আজকে 29th of July and Monday. সো আজকে স্পেশাল দিনটা কেন বলো তো, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো অলরেডি। তাও আমি তোমাদেরকে একটু পরে বলছি, কারণ আজকে যাকে নিয়ে স্পেশাল দিনটা সে অ্যাকচুয়ালি এখন বাড়িতে নেই। সে একটু গেছে শপিং করতে, তার ঠাম্মা এসছে, ঠাম্মার সাথে শপিং করতে গেছে। তো সে আগে আসুক, তারপরে তার সামনেই তোমাদেরকে বলছি আজকে কি। আজকে আমি তোমাদের সাথে গোটা সারাদিনের ব্লগটা শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর এই ব্লগে কিন্তু আজকে তোমাদের সাথে হোম রেমেডি, দারুণ একটা হেয়ার ট্রিটমেন্ট বলবো। তোমরা ওটাকে হেয়ার মাস্ক, হেয়ার প্যাক, হেয়ার স্পা বলতে পারো। ট্রাস্ট মি, ওটা যদি তোমরা একবার ইউজ করো তোমাদেরকে আর স্যালন যেতে লাগবে না। মানে এতটাই একটা এফেক্টিভ হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ব্লগটা দেখতে থাকো, আমি এই ব্লগেই শেয়ার করব, ঠিক আছে? এখন সেরকম কিছু কাজ নেই, এখন একটু ঘরটা গোছাবো। তো এখন একটু গান টান বাজাবো, গান টান বাজিয়ে আমি ঘরটা গুছিয়ে নেবো, তারপর আবার আসছি ব্লগ নিয়ে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:10 মতন, আর আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটা, যেটার জন্য তোমরা ওয়েট করে আছো। তো আমাদের ওই হেয়ার প্যাকটা রেডি করার জন্য যেটা মেন জিনিস লাগবে সেটা তোমাদেরকে বলি। দিস ইজ ফ্ল্যাক্সিড। লেখাটা উল্টো দেখাচ্ছে, বাট এটা ফ্ল্যাক্সিড, ঠিক আছে? তো ফ্ল্যাক্সিড নিয়ে আর কী বলবো। ফ্ল্যাক্সিড তোমরা জানো যে আমাদের হেয়ারের জন্য কতটা উপকারী, শুধু হেয়ার নয়, হেলথের জন্য খুব খুব উপকারী। তো এই জারটা হচ্ছে 200 গ্রামের একটা জার। 200 গ্রাম করে দুটো জার আমার কাছে আছে, মোট 400 গ্রাম আমার কাছে আছে। আর এটা আমি পারচেস করেছি মিশো থেকে অফারে। তো খুব বেশি দাম নয়, দুটো মনে হয় 130 টাকার মধ্যে হয়ে যাবে। 400 গ্রাম 130 টাকার মধ্যে হয়ে যাবে। তো তোমরা নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা কোড দিয়ে রাখবো, তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। এখন চলো তোমাদের সাথে শেয়ার করি যে হেয়ার প্যাকটা আমরা কিভাবে বানাচ্ছি। জলটা প্রথমে বসিয়ে দেবে, এরপর জলটা উষ্ণ গরম হয়ে এলে ওর মধ্যে ফ্ল্যাক্সিডটা দিয়ে দেবে। ফ্ল্যাক্সিডটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। তো নাড়তে নাড়তে দেখবে একটা জেলি ফর্মে চলে এসে, আমাদের ওই এক্স্যাক্টলি জেলিটাই লাগবে। জেলি ফর্মে চলে আসার পর সঙ্গে সঙ্গে ছেঁকে নেবে, পরে কিন্তু আর আলাদা করতে পারবে না। ফোটাতে ফোটাতে এটা জেলি ফর্মে চলে আসার পর আমি নামিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখো এই জেলিটা বেরোবে না, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক জেল আছে। আমার এইটুকুনি বেরিয়েছে, এটা আমার হেয়ার লেন্থে হয়ে যাবে। আর এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও মিক্সিতে পেস্ট করে এটাও মাথায় মাখবো। আর তোমরা এই জেলিটা মাথার সাথে সাথে কিন্তু মুখেও ইউজ করতে পারো, খুব ভালো কাজ দেবে। তো চলো এখন ঠান্ডা হোক, একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। তো এবার আমি চুলে লাগাবো। কিন্তু তোমরা মনে রাখবে যে গরম অবস্থায় কখনোই হেয়ারে ইউজ করবে না, বিশেষ করে হেয়ারে কখনোই ইউজ করবে না। হেয়ার কেন, ফেসেও ইউজ করবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর, একদম মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা তারপরে ফেস অ্যান্ড হেয়ারে ইউজ করবে। এবার কিছুই না, জাস্ট তোমরা দুটো চুলে ইউজ করে এরকম একটা একটা করে লেন্থ বার করবে এবং এন্টায়ার পুরো চুলটা একদম গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় ভালো ভালো করে দেবে। প্রথমে জেলটা লাগাবে, দেন ওই পেস্টটা লাগাবে। তো চলো আমি ভালো করে মাথায় লাগিয়ে এনে তারপর দেখাচ্ছি। তো আমি হেয়ার প্যাকটা ভালো করে মাথায় দেখো লাগিয়ে নিয়েছি, আর আমাকে দেখতে এখন সত্যি অদ্ভুত লাগছে। আর যে জেলিটা ছিল তোমাদেরকে তো বললাম ওটা তোমরা ফেসেও লাগাতে পারো। তো দেখো আমি নিজেই ফেসে লাগিয়েছি। দেন আমি স্নান করে এসে তোমরা তো রেজাল্টটা ভালোভাবে দেখতেই পাবে। আর দেখো চুলে আমি একটা জায়গাও ছাড়িনি, পুরো চুলটা কিন্তু কভার করেছি। তোমাদেরকেও ঠিক এইটাই করতে হবে, গোড়াটা আর আগাটা বেশি করে ফোকাস করতে হবে। যাদের আগা ফাটা তারা তো এই জেলিটা বেশি বেশি করে আগায় লাগাবে, যেমন আমার আগা ফাটা, তো আমি বেশি বেশি করে আগায় ফাটিয়েছি, দেন গোড়াতেও লাগাবে। এবার তোমাদেরকে বলি, যখন স্নান করবে তখন আগে একটু জাস্ট হাতের এই যে এই জায়গাটা দিয়ে, নখ নয় কিন্তু, এটা দিয়ে জাস্ট হালকা হাতে একটু মাসাজ করবে। দেন আগে ভালোভাবে হেয়ার ওয়াশ করবে, যতটা পারবে আগে জল দিয়ে রিমুভ করবে, দেন শ্যাম্পু লাগাবে। তো চলো আমি এটা ওয়াশ করে তারপর আসছি। ও হ্যাঁ, তোমাদের টাইমিংটা বলে দিই, এটা তোমরা 30 থেকে 40 মিনিট মাথায় রাখতে পারো, এনাফ টাইম। তো তারপর তোমরা স্নান করে নাও, দিয়ে তোমরা নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে।
তোমরা যদি এটা ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যে তোমরা কীরকম রেজাল্ট পেলে। আর আমি কীরকম রেজাল্ট পেলাম সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো আসছি। এটা কার? এটা ঘন্টুর হ্যাপি বার্থডে। হ্যাঁ রে বাবা, লেহেঙ্গা। এটা কি লেহেঙ্গা? দেখি 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 দেখি। সো স্নান করে চলে এসেছি। এখন ওই একটু বার্থডেটা যেখানে সেলিব্রেশন হবে, যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে যাব। তো চলো তোমরাও দেখো। আর এখন আমার চুলটা পুরোটাই ওয়েট আছে, যখন ড্রাই হয়ে যাবে তখন ভালোভাবে রেজাল্টটা বোঝা যাবে। তো পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রেজাল্টটা কেমন এলো। এখন চলো ওই দিকটা একটু দেখে আসি, কারণ সকাল থেকে একটুও যাওয়ার সময় হয়নি। এখন যাব আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। ছাদের উপরে সব রান্নাগুলো হবে তাই জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছে। আর এখানে সব বাসন কোসন চলে এসছে। আচ্ছা, এইখানটায় রান্না হবে আর এই ঘরটাতে খাওয়া দাওয়া হবে। এই ঘরটাতে খাওয়া দাওয়া হবে। এখানে চেয়ার টেবিলগুলো রাখা আছে। আর নিচটাতে হবে বার্থডে সেলিব্রেশন। তো যেখানে সেলিব্রেটটা হবে সেইটা তোমাদেরকে দেখাই, চলো। তো এই ঘরটা সেলিব্রেশন হবে। এখানে লাইটিং দিয়ে সাজানোও হয়ে গেছে সুন্দর করে, বাট এখন একটু অগোছালো আছে। এখানেও সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে মিউজিক সিস্টেম চলে এসছে, একটু পরেই গান বাজবে। এই যে আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্লের অবস্থা দেখো। এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সবাইকে হাই গাইস করে দাও না। কেন বার্থডে গার্ল? কার গিফট? ওই তো খাবে। এই দেখ যখন বিয়ে করবে তখন সাইজে দিবি সব। এই দেখ কে কারো এখন একটা টিয়ে সাজাতে পারছিস। হ্যাঁ এগুলো আমি কিছু করেছিস কি। আমরা বাড়িতে চলে এসেছি আর এখন তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করার পালা। আমার চুলটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা তো তোমাদের চোখের সামনে। চুলটা কতটা ম্যানেজেবল অ্যান্ড সফট অ্যান্ড সিল্কি হয়ে গেছে। প্লিজ একবার হলেও তোমরা এই হোম রেমেডিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে এসে একবার হলেও, আমি জানি তোমরা থ্যাংক ইউ বলবে, কারণ খুব এফেক্টিভ একটা রেজাল্ট দেবে তোমাদেরকে। আর তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আগাটা প্রচণ্ড রাফ অ্যান্ড ড্রাই হয়েছিল, সেটা কতটা সফট হয়ে গেছে তোমরা দেখো। তো প্লিজ দেখো একবার রেজাল্টে আমি এত ভালো একটা রিভিউ দিচ্ছি তোমাদেরকে, অনেকবার ইউজ করলে তো না জানি কী হবে। বিকেলের দিকে আমি আর রবি একটু ডেকোরেশনের এইদিকে এসেছিলাম। এসে দেখছি বোন অলরেডি ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে, তাই আমরাও একটু হাতে হাত লাগালাম। তবে আমরা হাতে হাত লাগালে কি হবে, বোনই কিন্তু পুরো ডেকোরেশনটা ও একাই করেছে। এখন 8টা বাজে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি এরকম মেকআপটা করেছি আজকে। আর চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক ওখানে কি কি হচ্ছে। এখন গান বাজছে, তোমরা হয়তো শুনতে পারছো। তো ওখানে গিয়ে আমি ভিডিওটা ভয়েস ওভারেই করবো, তো তোমরা দেখো। এরপর আমি পুরো ভিডিওটা ভয়েস ওভারেই করেছি, কারণ গান বাজছিল। যাই হোক, এদিকে এসে দেখছি কেকটা সাজানো চলছে আর পুরো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর রান্নার ওইদিকে গিয়ে দেখলাম প্রায় অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে, শুধু এগ টেবিলটা ভাজা বাকি। সবাইকে খুব খুশি হয়েছে। হাই গাইস করো। কে আসছে? আজকে যে তোমরা ঘন্টুর কত নাচ দেখতে পাবে তোমরা নিজেরাও জানো না। দেখো ওর ফেভারিট গান চালিয়ে দিয়েছি, ছিটা জাওয়ানি। ওর এই গানটা খুব পছন্দের একটা ভোজপুরি গান। যারা যারা এখনও শোনোনি শুনে নাও, তোমরা শুনলে তোমরাও নাচতে শুরু করে দেবে। এখন মামি আর আমার মা তালে তাল মিলিয়েছে ঘন্টুর সাথে। আর আজকে কিন্তু তোমরা আমার মায়েরও অনেক ডান্স দেখতে পাবে এই ভ্লগে। ওইটা কি?
হাততালি দাও, এই তো। বলেছিলাম না আজকে আমার মায়েরও ডান্স তোমরা দেখতে পাবে। দেখো অলরেডি আমার মায়ের ডান্স শুরু হয়ে গেছে। তোমাদের আমার মায়ের ডান্সটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মা তো পুরো একাই 100, মা থাকলে আর কাউকে লাগবে না, একাই কিন্তু মঞ্চ মাতিয়ে দেবে। এরপর কিন্তু তোমরা এই বোনটার ডান্স দেখতে পাবে। আর এই বোনটা কি গানে ডান্স করছে বলো তো? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর আমার গান দেওয়ার খুবই ইচ্ছা ছিল, তবে ইউটিউবের কপিরাইটের প্রবলেমের জন্য দিতে পারলাম না। যাই হোক, তোমরা ওর ডান্সটা আগে দেখো। চলো ঝপঝপ তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতের মেনুতে কি কি ছিল। এগ টেবিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, সালাড, চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। হ্যাঁ, চিকেনটা ভালো করে দিয়ে দাও দেখি। ফ্রাইড রাইসের সাথে চিকেন। তো এখন 11টা অলমোস্ট বেজে গেছে, আমাদের ডিনার করাও হয়ে গেছে। আমরা চলে এসেছি ঘরে, আমি, বোন, ঘন্টু চলে এসছে। ঘন্টুটাও খুবই টায়ার্ড, মানে ওর চোখ মুখ একদম ঢুকে গেছে। যাই হোক, আজকে এখনও পর্যন্ত ওই লাস্ট ব্যাচ বসছে আর কি, মানে মা, দিদা, মামি, বোন এরাই জাস্ট খাওয়া দাওয়া করলে আজকের মতন প্রোগ্রামটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ঘন্টুর বার্থডে সেলিব্রেশন ব্লগটা কেমন লাগলো অবশ্যই। আজকে তো ওকে নিয়ে দিনটা ছিল, আর আজকে ওর জন্য এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমি ওর গিফট আনবক্সিংয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও জানার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা টুং টুং করে চলে যায়। তাহলে আজকের মতন আমি বিদায় জানাচ্ছি, আবার আসি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আই লাভ ইউ অল, টাটা।